এবং আজকে আমি আর সজীব এসেছি বলে আম পেরে খাবো এবং আপনাদেরকে দেখাবো গাইস ওইখানকার আম কিরকম। আমার কাছে একটা আম রিভিউ দাও, তোমার আমটা কিরকম খাইতে? হেভি টেস্টি। আমরা গাছ থেকে গেছে আরো একটা আম নিলাম এবং ওইটা আবারও দুইটা শেষমেশ, তাও এটা শেষ হয়ে গেছে, আমরা এটা ফিনিশ দেবো। এই হলো শীতলক্ষা নদী, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জমা লাগছে। আর অবাক করার বিষয় হলো শীতলক্ষা নদীর পাড়ে ধান চাষ করা হচ্ছে, যেটা আমি আজ প্রথম দেখলাম। শীতলক্ষা নদীর পাড়ে অবস্থিত এলপিজি গ্যাসের ট্যাঙ্ক, যা দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গাইস, আমার আশেপাশে ভিউ দেখে আপনারা গাইস আপনি কি বুঝতে পারছেন, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি। তো গাইস, যারা বুঝতে পারছেন তারা গাইস অবশ্যই থ্যাংক ইউ, যারা বুঝতে পারছেন। না বুঝতে পারছেন তাদের উদ্দেশ্যে বলি, আজকে আমি যাচ্ছি গাইস নদীর পাড়। নদীর পাড়ে এই ঠান্ডা আবহাওয়া এবং ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আজকে আমি যাচ্ছি নদীর পাড়। এবং আমার সাথে আছে দাস সজীব চন্দ্র দাস। তো সজীব, তুমি কেমন আছো? ভালো। জোরতে বলো, শোনা যায় না। জোরতে ভালো আছি। তো আচ্ছা গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আজকে সজীবকে অনেক সুন্দর লাগছে। সজীব চুল কাটাইছে, শেভ করছে এবং নতুন জামা পরছে। তো আজকে গাইস সজীবকে নাক নাক লাগছে। কিন্তু গাইস এখানে একটা কথা আছে, সজীবকে নায়ক নাক লাগলো, সজীবের কিন্তু গাইস নায়িকা নাই। নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয় যায়, ঠিক নাকি সজীব? তো আপনারা সবাই সজীবের জন্য একটা নায়িকা খুঁজে দিবেন। আর আমরা আজকে গাইস বালুর দিকে যাচ্ছি এবং অনেকদিন পর আজকে নদীর পাড়ে যাচ্ছি এই বালু দিয়ে। এবং নদীর পাড়ে যাওয়ার যে রাস্তাটা ওইটা গাইস আজকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং ওইটা আপনাদেরকে দেখাই। তো গাইস, আগে আপনারা যখন দেখেছিলেন এখানে গাইস পুরো সমান ছিল, আর এখন দেখতে পাচ্ছেন গাইস এই বালুর স্তূপটা অনেক কোঁচা হয়ে গেছে। এবং আজকে গাইস কোন দিক দিয়ে কোন রাস্তা ওইটা আমার কাছে আমরা ঠিক মতো চিনতে পারতাছি না। তো গাইস সামনে গিয়ে দেখতে হবে উপর ওই নদীর পাড়ে যাওয়া কোনো রাস্তা আছে নাকি না বন্ধ হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে পুরো গাইস গর্ত করে ফেলছে এবং এখানকার বালু মনে হয় গাইস এদিক দিয়ে ফেলছে। এবং এদিক দিয়ে গাইস দেখতে পাচ্ছেন গাইস গাড়ি আসা যাওয়া করছে, যে বালুর বেকু গাইস বালু তোলে ওই বেকু দিয়ে। এবং গাইস দেখতে পাচ্ছেন গাইস আশেপাশে ভিউটা বালুর কি অবস্থা হয়েছে। এবং গাইস আমরা সামনে গিয়ে আরো বুঝতে পারবো ভালোভাবে কি হয়েছে না হয়েছে। এবং অনেকদিন পর আসার কারণে গাইস এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো গাইস এখান দিয়ে রাস্তা করা হয়েছে এবং অনেকটা সুন্দরভাবে করা হয়েছে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি গাইস নদীর পার। তো গাইস এই হচ্ছে এখানকার দৃশ্য। আর এখানে মনে হয় গাইস কোনো একটা ফ্যাক্টরি বানাবে। আর এই হচ্ছে গ্যাস এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা গাইস দেখতে পাচ্ছেন। এখন কাজটা গাইস অনেকখানি গাইস হয়ে গেছে। আগে যখন দেখেছিলাম ওই সময় গাইস এখানে বিভিন্ন গাছ জ্বালা দিছিল, আর এখন গাছ কোনো কিছু নাই, সব কিছু দেওয়া শেষ এবং অনেকটাই গ্যাস কাজ হয়ে গেছে গ্যাস এখানে। তারপর মনে হয় গ্যাস বাকি আছে। তো গ্যাস এখানে দেখা যাচ্ছে গ্যাস ওই যেখানে গ্যাস গর্ত করেছে রাউন্ড করে, ওইখানকার পানি মনে হয় গ্যাস এটার ভিতর দিয়ে পাইপ দিয়ে বার করছে এবং এটার পানি গ্যাস সরাসরি যাচ্ছে শীতলক্ষা নদীতে এখান দিয়ে। এবং ওইটা গাছ আমি আপনাদেরকে তো গ্যাস ওই গর্ত পানি গাছ এখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনার পুরো শীতলক্ষা চলে যাচ্ছে। আর আমি আসলে এখন শীতলক্ষায় যাচ্ছি এবং এখানে বসবো এবং ওইখানে বসে গাছ শীতলক্ষা নদী দেখবো এবং শীতলক্ষা ঠান্ডা হাওয়া খাবো, বাতাস খাবো। এই নদীর নাম হচ্ছে শীতলক্ষা নদী এবং শীতলক্ষা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সৌন্দর্যময়। এবং নদীতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে জাহাজ এবং নদীর পাড়ে গাছ দেখতে পাচ্ছেন সৌন্দর্যময় ধান চাষ করা হয়েছে। এবং গাছ এই নদীর পাড়টা হচ্ছে ফজুর বাড়ির ওই দিকে এবং ওইখান থেকে গেছে এই শীতলক্ষার ভিউটা আমি নিয়েছি। এবং এই শীতলক্ষা নদীর পাড়ে গাছ রয়েছে এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা এবং ওইটা অনেক সুন্দরভাবে দেখা যায়। এবং শীতলক্ষা নদীর পাড়ে গ্যাস এই ট্যাঙ্কটা প্রায় অবস্থিত আপনারা দেখতেছেন। এবং এই ট্যাঙ্কটা গ্যাস অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় এই ট্যাঙ্কটা নদীর পাড়ে অবস্থান হওয়ার কারণে। নদীর পাড়ে এসে গ্যাস আমার একটা পুরো 15 দিনের কথা গ্যাস মনে হয়ে গেল। তো গত বছর গ্যাস আমের দিনে গ্যাস এখানে এসে আম খেয়েছিলাম এবং সেইটার কথা মনে পড়ে গেল আমরা। এবং ওই সময় আমি আর সজীব ছিলাম এবং আজকে আমি আর সজীব এসেছি এবং ওইখানে গিয়ে দেখবো গ্যাস আম আছে কিনা। যদি আম থাকে গ্যাস তাহলে আম পেরে খাবো এবং আপনাদেরকে দেখাবো গ্যাস ওইখানকার আম কিরকম। আচ্ছা, এবং সেখানে গ্যাস যাচ্ছি আমি আর সজীব। এই জায়গাতে এসে গ্যাস আমি সজীব এবং আমরা সবাই মিলে এই জায়গাতে এসে আম খেতাম এবং এখানকার গাছ থেকে আম খেতাম। এবং এখানকার গাছে আমগুলো অনেক মিষ্টি থাকে গ্যাস কাঁচা অবস্থায় এবং গাছ পাকা অবস্থা আমাদের আর খাওয়া হয় নাই। এবং এই বছর এসে দেখে গ্যাস এই গাছে আম নাই, পুরো গাছ শূন্যহীন আম। এবং গ্যাস এটা কিসের জন্য হয়েছে সেটা আমি জানি না। এবং সামনে পর্যন্ত গ্যাস দেখতে পাচ্ছি আমরা কোনো গাছ আমের সন্ধান পাচ্ছি না। তো গাইস এই হচ্ছে একটা আম, আমার কাছে একটা আম এবং সজীবের কাছে গাছ একটা আম আছে। এই দুইটা আম গাছ আমরা পেরেছিলাম গাছ থেকে। আর
এই গাছ থেকে গাছ আম ছিঁড়ার কথা ছিল, কিন্তু গাছ আমরা এখান থেকে আম ছিঁড়তে পারলাম না। এবং গাছ যেখান থেকে আম ছিঁড়ার কথা না ওইখান থেকে গাছ আমরা ছিঁড়ে ফেললাম। এবং গাছ যেখানে ছিঁড়ার কথা ছিল ওইখানে গাছ আম নেই, আম গাছ আছে কিন্তু গাছ এবার আম ছাড়ছে কিনা এবং গাছ আম হয়েছে কিনা গাছ আমরা সেটা জানি না। আর যদি আম হয়ে থাকে তাহলে গাছ এলাকার মানুষ, এলাকার গাছ তারা খেয়ে ফেলছে এবং যার গাছ সে খেয়ে ফেলছে, সেই জন্য আমরা গাছ একটু অন্য দিক থেকে নিলাম আম গাছ। এবং কোথা থেকে নিলাম সেটা গাছ ভিডিও করতে পারলাম না, কারণ একটু গাছ তাড়াহুড়োর মধ্যে ছিঁড়া হয়েছে আমটা, সেই জন্য। এবং সজীব গাছ একটা খাচ্ছে আম। সজীব তোমার আমটা দেখাও। তো এই হচ্ছে গাছ সজীবের আম এবং এই হচ্ছে গাছ আমার আম। আমের সাইজ ছোট, কিন্তু গাছ আম খেয়ে দেখতে হবে কিরকম মিষ্টি না টক। আর আমরা এখন গাছ নদীর পাড়ে বসে গাছ আমটা খাবো, সুন্দরভাবে ফিল নিব। তোমার আমটা রিভিউ দাও, তোমার আমটা কিরকম খাইতে? জোরতে বলো, আরে জোরতে কও, আরে একটু জোরতে কও। अच्छा তো আপনারা শুনতেই পেলেন সজীবের আমটা অনেক মিষ্টি হয়েছে এবং আমার আমটা খেয়ে দেখতে হবে কিরকম। এখন সজীবের এক গাছ থেকে পার হয়েছে, আমার গাছ অন্য গাছ থেকে পার হয়েছে, তো সেই জন্য গাছ দুই আমের দুইটা ব্যবধান। তো খেয়ে দেখি এখন কিরকম আমার আমটা। গাইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো গাইস এসব ভিডিও যদি আর পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এসব ভিডিও আপনাদের আরও চাই কিনা। এবং গ্যাস আমরা গাছ থেকে গ্যাস আরও একটা আম নিলাম এবং ওইটা হচ্ছে সেই আম। এবং ওইটা গ্যাস পাওয়ার সময় ওইটা আপনাদেরকে গ্যাস দেখাতে পারলাম না। এবং এই নিয়ে গ্যাস দুইটা বললাম, সজীব আর আমি দুইটা করে চারটা। এবং এই আমটা গ্যাস ওইটার থেকে আরও বেশি স্বাদ। সজীব এই আমটা ওইটা থেকে আরও বেশি স্বাদ না? তো গাইস সজীবের রিভিউটা আপনারা শুনলেন, এই আমটা ওইটা থেকে আরও বেশি স্বাদ। তো গাইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সহি গ্যাস আবারও দুইটা শেষমেশ, এটাই গ্যাস খাবো, তারপর আর খাবো না। তো গাইস এটা আপনাদেরকে দেখানো উচিত ছিল, কারণ দুইটা আপনাদেরকে দেখাতে পারলাম না এবং এই দুইটা গ্যাস আপনাদেরকে দেখালাম। এবং সজীবের ওই আমটা এখনো শেষ হয় নাই, সে খাচ্ছে, তার এটা শেষ হলে গেছে আমরা এটা ফিনিশ দেবো। তো সহি গ্যাস আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ গ্যাস এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সেই জন্য আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি আমি আর সজীব। এই আমটা রিভিউ আমরা দিব না এবং এই আমটা গ্যাস কিরকম লাগবে আপনারা গ্যাস কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই।